হ্যালো ফ্রেন্ডস, দেশব্যাপী আন্দোলন চলছে শিক্ষা ব্যবস্থাকে বদলানোর জন্য। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা করাপ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ডিসফাংশনাল, ইল ম্যানেজড। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় ভালো কিছু নেই। যখনই কথাটি আসছে যে শিক্ষা ব্যবস্থা বদলানো উচিত, তখনই আমরা তথাকথিত শিক্ষিত লোকেরা ফিল করছি যে আমরা বোধহয় হাইলি এডুকেটেড, আমরা বোধহয় শিক্ষিত, তাই বোধহয় আমরা বুঝে গেছি ব্যাপারটি এডুকেশন কি হওয়া উচিত, তাই আমাদের পরিবর্তন নিয়ে আসার কথা ভাবছি। কিন্তু যারা আন্দোলন করছে তারা প্রথাগত সেন্সে শিক্ষিত, অর্থাৎ তারা অ্যাকাডেমিক্যালি এডুকেটেড। তারা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে। এবং যারা অনুভব করছে যে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন, তারাও কি বোঝেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ এডুকেশন, বাস্তবে শিক্ষা কি? বাস্তবে শিক্ষা বলতে আমাদের মস্তিষ্কে, আমাদের অ্যাটেনশনে ওই প্রথাগত শিক্ষায় আসে সিলেবাস, ইংলিশ মিডিয়াম স্কুলে যাব, বেটার স্কুল বলতে বুঝি প্রাইভেট স্কুল, কলেজ, ভালো কলেজে অনার্স নিয়ে পড়বো বা টেকনিক্যাল লাইনে পড়বো, বা ইউনিভার্সিটিতে পিএইচডি করব বা এমফিল বা আরও অন্য কোনো জগতে যাব। এগুলো শিক্ষা অবশ্যই, কিন্তু একটি মহাসমুদ্রের শিক্ষার সামান্য জলকণা, জলবিন্দু, যে শিক্ষার মাধ্যমে আমাদের বেসিক হয়তো প্রাত্যহিক কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল হতে পারে, কিন্তু আমরা মানুষ হতে পারবো না। প্রকৃত শিক্ষা মানে কি তাহলে? প্রকৃত শিক্ষা মানে হলো লিবারেশন, ফ্রিডম, মুক্তি। কোথা থেকে মুক্তি? কোথায় আমরা বন্দী হয়ে আছি? আমাদের নিজের কাছ থেকে মুক্তি। অর্থাৎ আমাদের যে এই যে ধর্মীয় বিদ্বেষ, সাম্প্রদায়িক ঈর্ষা, অসহিষ্ণুতা, প্রতিযোগিতা, অস্থিরতা, অজ্ঞতা, দুশ্চিন্তা, ভয় আমাদের জীবনকে অ্যাসেল করেছে, এমনভাবে প্রতি মুহূর্তে অ্যাসেল করছে যে আমাদের প্রাত্যহিক ইন্ডিভিজুয়াল জীবন ভালো নেই। পরিবারে বাবা মার সঙ্গে সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, হিন্দু মুসলিমের সম্পর্ক, এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক, কর্মক্ষেত্রে কালিগদের সাথে সম্পর্ক, আমাদের ব্যক্তিগত জীবন। যারা প্রাতিষ্ঠানিকভাবে হাই ফাই শিক্ষিত, তারাও সেই একই অন্ধকারের কয়েদি। তাহলে আমরা কোন ধরনের এডুকেশন বদলাবো? যে মুসলিম, সে বলছে আমার ইসলাম বেস্ট এবং সেই অনুযায়ী সে গর্বে আত্মহারা, তেমনি হিন্দু বলছে আমার বেদ বা গীতা বেস্ট, তেমনি খ্রিস্টান, বুদ্ধিস্ট, কমিউনিস্ট থেকে শুরু করে। তাহলে এই শিক্ষাগুলো তো প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা থেকে আমি বলেছি যে কিছু অর্ডিনারি জিনিস হয়, কিন্তু সেই ব্যাপার, সেই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার কখনো সম্ভব নয় এই প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে, যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষাতে 3-4টি জিনিস নেই বলে সমস্ত এডুকেশন সিস্টেমটাই হচ্ছে মানে ওয়েস্ট, জীবনটাই ওয়েস্ট। সেখানে নেই খুব শৈশব থেকে সাইকোলজি, মনস্তত্ত্ব। আমার মাইন্ডকে যদি আমি বুদ্ধের মতো না জানি, মাইন্ডের কারণে সমস্ত কিছু করছি, অর্থাৎ এটা রাইট রং সমস্ত পারসেপশন আমার হচ্ছে মাইন্ডে ঘটছে। মাইন্ডের খেলা, ছলনা, ভ্রম, অর্থাৎ মাইন্ড ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। আমি যা কিছু সৃষ্টি করেছি আমার জীবনে, বিজেপি আইডিওলজি, কংগ্রেস আইডিওলজি, এবং যে কোনো পলিটিক্যাল আইডিওলজি বা ইসলামিক আইডিওলজি বা হিন্দু আইডিওলজি, আমি যা সৃষ্টি করেছি এই মাইন্ড থেকে। এগুলোই হচ্ছে আমার দুঃখের কারণ, আমার যন্ত্রণার কারণ। তাই বুদ্ধের মতো আমি মাইন্ডকে বুঝতে জানি না। তারপরে আসছেন শিক্ষা প্রতিষ্ঠানে যেটা নেই শৈশব থেকে, এবং হায়ার লেভেলেও নেই, সেটা হচ্ছে ফিলোজফি। ফিলোজফি আছে একাডেমিক ফিলোজফি, মুখস্থ বিদ্যা ফিলোজফি, কিন্তু প্রকৃত ফিলোজফি অর্থাৎ যে জীবনের যে পরিস্থিতি, ঘটনা, সম্পর্ক, সামাজিক আদান প্রদান থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে সমস্ত কিছুকে তার প্রাকৃতিক সহজাত সত্তায় দেখতে পাওয়া, কোনো রকম বিকৃতি ছাড়া, এই দেখা একমাত্র ফিলোজফি বা দর্শন ছাড়া সম্ভব নয়। তাই দার্শনিক জ্ঞান আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, আমাদের পলিটিক্যাল নেতা, অ্যাডমিনিস্ট্রেটর কাদের মধ্যে আছে? যার জন্যই তো এত দ্বন্দ্ব, কলহ, অসহিষ্ণুতা, চারিদিকে বিভাজন, হইচই, কেওয়াস।
থার্ড হচ্ছে হায়ার ডাইমেনশন অফ স্পিরিচুয়ালিটি, উচ্চ মানের আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে পুজো অর্চনা, মূর্তি পুজো বা মন্দিরে গেলাম বা মসজিদে গেলাম, এগুলো তো প্রথাগত জিনিস, নিয়ম মানতে হয়, যান্ত্রিকভাবে আমরা মানছি। এখান থেকে কিছুটা বেনিফিটস অবশ্যই পাচ্ছি, সেটা সাময়িক, কিন্তু এর দ্বারা, এর মাধ্যমে আমরা কি আমাদের পাশবিক সত্তা, ক্রোধ, অত্যধিক অস্থিরতা, অজ্ঞতা, ঈর্ষা, লোভ, কৃপণতা, দুশ্চিন্তা, ভয়, এগুলোকে জয় করতে পেরেছি? মোটেই না। তার টোটাল ওয়েস্ট। আমার ধর্ম পালনও হচ্ছে ওয়েস্ট, কারণ আমি ভেবে এসেছি, আমাকে ভাবিয়ে এসেছে ধর্ম প্রচারকরা, শিক্ষা গুরুরা, ধর্মীয় গুরুরা, অভিভাবকরা, যে এটাই বোধহয় তোমার জন্য বেস্ট। তাই প্রাতিষ্ঠানিকভাবে যারা শিক্ষিত তারা তাহলে কেন এত দুর্নীতি করছে, করাপশন করছে, ঘুষ নিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াচ্ছে? তারাও তো হায়ারে সব লেভেলে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে, কেউ বিউরোক্রেসিতে, কেউ পলিটিক্যাল হায়ারার্কিতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তারাও তো সেই বিদ্বেষের শিকার। তাহলে এটা শিক্ষা মোটেই নয়। হায়ার শিক্ষা সাইকোলজি, ফিলোসফি অ্যান্ড হায়ার ডাইমেনশন অফ স্পিরিচুয়ালিটি। আর এই তিনটি জগৎকে বেস্ট বুঝতে সাহায্য করবে মেডিটেশন, ধ্যান। ধ্যান দেখতে সাহায্য করে প্রকৃত বাস্তবকে বাস্তব রূপে, হোয়াট ইজ, যে কৃষ্ণমূর্তি যেটি বলছেন, হোয়াট ইজ, অর্থাৎ দ্য রিয়ালিটি অ্যাজ ইট ইজ। তাই শিক্ষা নিয়ে যতই আন্দোলন হোক, এগুলো সব বাহ্যিক আন্দোলন, সব হইচই, ইলিউশন, ভ্রম, এক্সটার্নাল সুপারফিশিয়াল ডিম্যান্ডস, এগুলো সব হচ্ছে বাহ্যিক জগতে, স্থূল জগতে সব ফেঁসে আছে। প্রকৃত শিক্ষা একদিন বয়স হবে, তখন মানুষ বুঝতে পারবে যে আমি আজ যা শিখেছি ধর্মের নামে, রাজনীতির নামে, সমাজের নামে, অর্থনীতির নামে, যা কিছু শিখেছি টোটাল আমার ওয়েস্ট, সব ভুল, সব মিথ্যাচার, সব প্রোপাগান্ডা। প্রকৃত শিক্ষা ইস্টার্ন ওয়েস্টার্ন ফিলোসফি দিয়ে শুরু করতে হবে, হায়ার মেডিটেশনের মাধ্যমে। ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, যখন আমি এগুলো দিয়ে যাব, আমার সন্তানরা যাবে, যখন আমাদের শিক্ষকরা, আমাদের নেতারা, আমাদের সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে সাইকোলজিক্যাল, তখন রিয়েল এডুকেশন ঘটবে। তাছাড়া বাকি সমস্ত শিক্ষা হচ্ছে ওয়েস্ট। যে যতই ধর্ম পালন করুক, যে যতই রাজনৈতিক নেতা নেত্রী চিৎকার করুক, যে যেমনই যত অর্থ উপার্জন করুক না কেন, যতই ম্যাটেরিয়াল গ্র্যান্ডার সে এনহ্যান্স করুক না কেন বা জীবনে, পার্থিব জাকজমকতা, এগুলো টোটাল ওয়েস্ট। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।